আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ হাতে পিঠা বানিয়ে শিশুদেরকে দিয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসুন আমরা এখন চলে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের মাকে বললেন, তুমি খলিফার দরবারে যেও, গেলে দরবারে সেখানে আমাকে দেখতে পাবে। সুতরাং সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দাঁড়িয়ে বাচ্চাদের হাসি মাখা মুখগুলো দেখতে লাগলেন আর বলতে লাগলেন, আসলাম, কেউ আসলাম, আমি যখন এসেছিলাম তখন দেখেছি তাদের কাদা অবস্থা, তাদের চোখের পানি কাঁদতে দেখেছি। এখন আমি দূর থেকে দাঁড়িয়ে তাদের হাসি মাখা চেহারাটা দেখতে চাই। এভাবেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান আলী হায়দার তারা দায়িত্বটুকু পরিপূর্ণভাবে আদায় করে গিয়েছে। সুতরাং একজন মেম্বার তার এরিয়ার মধ্যে সবগুলা মানুষের দায়িত্বই তার, যে ইউনিয়নের সেই মেম্বার তার দায়িত্বে সেই জনগণ, তাদের খোঁজ খবর রাখতে হবে। একজন চেয়ারম্যানের একটা ইউনিয়ন তার দায়িত্বে, একজন এমপি তার দায়িত্বে একটা থানা, এমনিভাবে মন্ত্রীদের যার যেই মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে, তার দায়িত্বে যদি অবহেলা হয় তাহলে সেই দায়িত্ব সম্পর্কে সে অবশ্যই জিজ্ঞাসিত হবে। সুতরাং একজনের দায়িত্বে যতটুকু আছে ততটুকু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের অবহেলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীকে ধরা হবে না, শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয়ের অবহেলার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরা হবে না। তাহলে আজকে দায়িত্ব নেওয়ার জন্য কত কাড়াকাড়ি, কত ভোট ডাকাতি, ছিনতাই, 10 জন 20 জন মেরে হলেও আমাকে এমপি হতে হবে, চেয়ারম্যান হতে হবে। তোমাকে দায়িত্ব নেওয়ার জন্য তুমি এত পাগল, তুমি কি দায়িত্ব পালন করার জন্য নিতেছ? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, কত মা বোন তাদের রিজিকের অভাবে ব্যবসাবৃত্তির মধ্যে নাম লিখিয়েছে। সুতরাং এটা সেই মায়ের একা গুনার বাগী হবে না, বরং দেশের প্রধানমন্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে যে তোমার দেশের অমুক মেয়েটা কেন সে ব্যবসাবৃত্তিতে নাম লেখালো। আমরা তাদেরকে ঘৃণা করি, অথচ মূল ঘৃণার পাত্র তো ছিল প্রধানমন্ত্রী, যে দায়িত্ব নিয়েছে দেশের। সুতরাং আজকে অহরহর খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, হত্যা হচ্ছে, মানুষের পর মানুষ হত্যা করা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, জুলুম হচ্ছে। শিলং সালাউদ্দিনের কোনো খবর নেই, অথচ মূল দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে রেখেছেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের আলোচনা গত জুমায় চলতেছিল পুঁজিবাদী অর্থনীতি
সমাজতান্ত্রিক অর্থনীতি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এই দুয়ে হচ্ছে মানুষের ন্যায্য অধিকার দান থেকে বঞ্চিত করার জন্য অন্যতম মাধ্যম। অর্থনীতি, সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী অর্থনীতি হচ্ছে মানুষের জন্য, কিছু কিছু মানুষের জন্য শোষণের হাতিয়ার। আবার কিছু কিছু মানুষকে এই পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি কোটি কোটিপতি বানিয়ে দেয়। সেকেন্ডের মধ্যে কোটিপতি বানিয়ে দেয়। কেননা পুঁজিবাদীর দর্শন হচ্ছে যেই জিনিসের চাহিদা বেশি সেই জিনিস তুমি মার্কেটের মধ্যে তুমি বাজারজাত করো, সরবরাহ করো, সাপ্লাই করো, তাহলে তোমার ব্যবসা অধিক হবে। সুতরাং এই পুঁজিবাদীর কারণে ব্যবসায়ীরা মজুতদারি করে। পুঁজিবাদীর সিস্টেম না থাকলে ব্যবসায়ীরা মজুতদারি করতো না, যেই মজুতদারি সম্পর্কে আল্লাহ তাআলার হাবিব সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। মজুতদারি মানে বাজারের মধ্যে কোনো পণ্যের দাম বেশি, সেই পণ্যকে কৃত্রিম সংকট তৈরি করা, গুদামজাত করে সব পণ্যগুলোকে এরকমভাবে গুদামে ভরে বাজারের মধ্যে দেখাবে যে বাজারের মধ্যে এই পণ্যটা নেই। সুতরাং বিক্রেতা, ব্যবসায়ী এই হারাম কাজটা কেন করলেন? কেননা পুঁজিবাদীরা বলে তুমি যেভাবেই হোক, তুমি কোটিপতি যত হতে পারো, তুমি যত লাভবান হতে পারো, যত টাকার মালিক হতে পারো, কোনো বাধা নেই। যেভাবে হোক, মানুষকে মেরে হোক, কষ্ট দিয়ে হোক, তুমি পুঁজিবাদী, তুমি ব্যবসা মাধ্যমে, পুঁজির মাধ্যমে যেভাবেই পারো সেভাবেই তুমি সম্পদশালী হও। সুতরাং পুঁজিবাদী কি করবে? যখন দেখলো বাজারের মধ্যে মরিচের দাম অনেক বেশি, তখন সে গোডাউনের মধ্যে মরিচকে এরকম ভাবে সব মরিচকে গোডাউনজাত করলো। মজুতদারি করে সে গোডাউনের মধ্যে সব একত্রিত করে বাজারে দেখালো যে বাজারের মধ্যে কি এরকম ভাবে এই মাল নেই। তখন সে 50 টাকার মরিচকে 1000 টাকা কেজি ধরে বেচে একদিনেই কোটিপতি। কিন্তু ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। ইনসাফ কি বলে 1000 টাকা কেজি মরিচ? ইনসাফ 1000 টাকা কেজি মরিচ বলে না, ইনসাফ বলে বেশি থেকে বেশি 50 টাকা কেজি। সুতরাং এই পুঁজিবাদীর কারণে একটা ডিমের দাম হয়ে যায় 50 টাকা। সুতরাং শ্রমিক যেহেতু বাংলাদেশে বেশি, সুতরাং পুঁজিবাদীর হিসাবে যে জিনিসের চাহিদা কম সেই জিনিসের দাম কম। সুতরাং এখন শ্রমিকের অভাব নেই। আপনার মেইল আছে একটা, ফ্যাক্টরি আছে একটা, শ্রমিক হলো হাজার হাজার। সুতরাং চাহিদা কম, তাকে বেতন কম দিতে হবে। এখন আপনি হাজার হাজার শ্রমিক থেকে বেছে বেছে তার পেট চলুক বা না চলুক, যেহেতু চাহিদা কমের কারণে তার বেতনও কম হবে, সে চলতে পারুক বা না পারুক, সুতরাং তার বেতন হবে কম। অপর দিক দিয়ে লন্ডন, আমেরিকার মধ্যে শ্রমিক নাই। শ্রমিকের না থাকার কারণে, চাহিদা বেশি হওয়ার কারণে এক এক শ্রমিকের দাম অনেক বেশি হয়ে যায়। লন্ডনে যদি শ্রমিক দিয়ে কাজ করাতে হয় তাহলে বাড়ি গাড়ি বিক্রি করে শ্রমিক দিয়ে কাজ করাতে হবে। শ্রমিকের এত দাম, যেহেতু শ্রমিকের চাহিদা বেশি, শ্রমিক কম, চাহিদা বেশি, এই জন্য শ্রমিক দিয়ে যদি কেউ কাজ করাতে যায় তাহলে তার মেল ফ্যাক্টরি বিক্রি করে
শ্রমিকের বেতন দিতে হবে। সুতরাং আমেরিকার মধ্যে আপনি একটা কোট কিনতে যাবেন, বাংলাদেশে যে কোটটা আপনি 1000 টাকা দিয়ে কিনতে পারবেন, সেই কোটটা আমেরিকার দোকান থেকে আপনাকে 20,000 টাকা দিয়ে কিনতে হবে। এত দাম জিনিসের। অন্য দিক দিয়ে সমাজতন্ত্ররা বলে, সমাজতান্ত্রিক পুঁজিবাদ বলে আমরা পুঁজিবাদী অর্থনীতি মানি না। আমরা মানুষের সমাজতান্ত্রিকভাবে আমরা তাদেরকে লালন পালন করতে চাই। সুতরাং সব ক্ষেতগুলা সরকার নিয়ে নিবে, সব অফিস আদালত সরকার নিয়ে নিবে, সেখানে মানুষের চাহিদা অনুযায়ী তারা এমনিভাবে অফিস আদালত করবে। সুতরাং সমাজতান্ত্রিক অর্থনীতি যদি বাংলাদেশে চলে, তাহলে বেশি দিন লাগবে না, গরিব মানুষগুলো মরে শুটকি হয়ে থাকবে। কারণ আমাদের দেশের এমপি মন্ত্রীরা যেই পরিমাণ দুর্নীতিবাজ, ঠকবাজ, প্রতারক, সে একাই বাংলাদেশ, একজন এমপি পুরো বাংলাদেশের সব ক্ষেত খেয়ে সে সাবার করে দিবে, অন্য এমপিকে আর খেতে দিবে না। সমাজতান্ত্রিক অনুযায়ী যদি হয়, তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই সমাজতন্ত্র এবং অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি উভয়ই মানুষের জন্য কল্যাণকর নয়, উভয়টাই মানুষের জন্য ক্ষতিকর, উভয়টাই শোষণের হাতিয়ার। আমাদের যে আলোচনা চলতেছে তাহার মধ্যে অন্যতম একটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে পরিমাপ পরিপূর্ণ দেওয়া। আপনি যেই জিনিসে বিক্রি করেন না কেন সেটাকে পরিপূর্ণ ক্রেতাকে দেওয়া, ওজনে মাপে পরিপূর্ণ দেওয়া, এটা ব্যবসার অন্যতম একটা বিষয়। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। ওয়াউফুল কাইলা, তোমরা মাপে পরিপূর্ণ দিবে, ওয়াল মিজানা বিল কিসত, এবং তোমরা ইনসাফের সাথে ওজন করবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, ব্যবসার অন্যতম একটা বিষয় হচ্ছে ওজন এবং মাপে ইনসাফের সাথে পরিপূর্ণ দেওয়া। সুতরাং সেই ওজন এবং পরিমাপ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় আলোচনা করেছেন। আনআমের 152 নং আয়াতের মধ্যে আলোচনা করলেন। তারপরে আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে আলোচনা করেন, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশইয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। ফাউফুল কাইলা, তোমরা মাপে পরিপূর্ণ দিবে, ওয়াল মিজানা, এবং ওজনে পরিপূর্ণ দিবে, ওয়ালা তাবখাসুন নাসা আশইয়াআহুম, তোমরা মানুষদেরকে তাদের দ্রব্যাদি, তাদের পণ্য যতটুকু প্রাপ্য ততটুকু দিবে, কম দিবে না। ওয়ালা তাবখাসুন নাসা, মানুষকে কম দিবে না, আশিয়াহুম, তাদের পণ্য, তাদের দ্রব্যাদি। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আর জমিনের মধ্যে সংশোধন হওয়ার পরে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। দরজাটা দাও, আওয়াজ আইয়ে। দুইজন ব্যক্তির মাঝে
যখন সমাধা হয়ে গেল তখন এই ঝগড়াটাকে বৃদ্ধি করার চেষ্টা করিও না। ওয়ালা তুফসিদু, আর বিশৃঙ্খলা করিও না, ফিল আরদি, জমিনের মধ্যে, বাদা ইসলাহিহা, সংশোধন হওয়ার পরে, সমঝোতা হওয়ার পরে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরফেও আল্লাহ তাআলা 85 নং আয়াতের মধ্যে ওজন এবং মাপ সম্পর্কে বলে আদায় পরিপূর্ণ দেওয়ার কথা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তারপরে আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং সেই ওজন এবং সেই মাপ, সেই ওজন এবং মাপে যেন আমরা পরিপূর্ণ দেই, এই নির্দেশাবলী আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে স্থানে আলোচনা করলেন। তারপরে মুসলমান ভাইয়েরা আমার, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কওমি আউফুল মিকয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসুন নাসা আশইয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। হে আমার সম্প্রদায়, আউফুল মিকয়ালা ওয়াল মিজানা, তোমরা মাপে এবং ওজনে পরিপূর্ণ দিবে, বিল কিসতি, ইনসাফের সাথে, ওয়ালা তাবখাসুন নাসা আশইয়াআহুম, এবং তোমরা মানুষের দ্রব্যাদি দেওয়ার ক্ষেত্রে কম করবে না। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে বেরিও না। তাহলে আল্লাহ তাআলা বারবার বিশৃঙ্খলার কথা আনলেন, ফাসাদের কথা আনলেন, বিপর্যয়ের কথা এনেছেন কেন? যে ওজনে কম দিলে যখন ক্রেতা জানতে পারে তখনই বিশৃঙ্খলা হবে। এজন্য আল্লাহ তাআলা যেন ওজনে কম না দেয়, এজন্য আল্লাহ তাআলা বারবার বলতেছেন পরিপূর্ণ দেওয়ার জন্য। তারপরে মুসলমান ভাইয়েরা আমার, সূরা বানী ইসরাঈলের 35 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলতেছেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ওয়াউফুল কাইলা, তোমরা মাপ পরিপূর্ণ করবে, ইযা কিলতুম, যখন মাপো, যখন তোমরা মাপবে তখন পরিপূর্ণ রূপে মাপবে, ওয়াজিনু, এবং যখন তোমরা ওজন করবে, বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক দাড়ি পাল্লায় ওজন করবে। যখন তোমরা মাপবে তখন পরিপূর্ণ মেপে দিবে, আর যখন তোমরা যেই পাল্লায় মাপবে সেই পাল্লাটা যেন ফেরবিহীন হয়। অনেক সময় পাল্লার মধ্যে হের থাকে, তখন হের অনেকে ভেঙ্গে নেয় না। এটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক দাড়ি পাল্লায় মাপবে। কিসতাস, পাল্লা, মুস্তাকিম, সঠিক দাড়ি পাল্লায় মাপার কথা আল্লাহ তাআলা বললেন। তারপরে আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে বলতেছেন, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, তোমরা পরিপূর্ণভাবে মেপে দিবে, ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, আর তোমরা যারা মাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তাকুনু, তোমরা হইও না, মিনাল মুখসিরিন, যারা ওজনে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং সঠিক দাড়ি পাল্লায় মাপবে।
তারপরে আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেন, সূরা শুআরার মধ্যে বলেন আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান। আর আল্লাহ তাআলা নাজিল করেছেন কিতাব বিল হাক্কি, সত্য সহ। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন বিল হাক্কি, সত্য সহ, এবং আল্লাহ তাআলা নাজিল করেছেন মিজান। তাহলে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিতাব নাজিল করেছেন, কোরআন। অন্যান্য সম্প্রদায়ের জন্য, কারো জন্য তাওরাত, কারো জন্য ইনজিল, কারো জন্য সহিফা। আমাদের জন্য কোরআন নাজিল করেছেন বিল হাক্কি, সত্য সহ, এবং নাজিল করেছেন মিজান, পাল্লা, দাড়ি পাল্লা। আল্লাহ তাআলা ন্যায় ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আকাশ থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আকাশ থেকে আল্লাহ তাআলা সত্য সহ কোরআন নাজিল করেছেন। সে আকাশ থেকেই আল্লাহ তাআলা ন্যায় ইনসাফের মানদণ্ড, দাড়ি পাল্লাও নাজিল করেছেন। তাহলে দাড়ি পাল্লা, ন্যায় ইনসাফ, এখানে মিজান মানে ন্যায় ইনসাফ, সুবিচার, মানুষের অধিকার পরিপূর্ণ দেওয়া, মানুষের হক, মানুষের প্রাপ্য পরিপূর্ণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মিজানকে, এই দাড়ি পাল্লাকে, মানদণ্ডকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলাদণ্ডকে আসমান থেকে নাজিল করেছেন। তাহলে চিন্তা করে দেখুন কত গুরুত্বপূর্ণ। এই মানদণ্ড যখন আমরা মাপব, তাহা পরিপূর্ণ দেওয়া, তাহার প্রাপ্য, তাহার হক, তাহার অধিকার পরিপূর্ণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মিজান নাজিল করেছে। তারপরে মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আর আল্লাহ তাআলা আসমানকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন ইনসাফের মানদণ্ড, দাড়ি পাল্লা। সুবহানাল্লাহ। আল্লাহ তাতাগাউ ফিল মিজান। সুতরাং তোমরা দাড়ি পাল্লায় মাপার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, এবং তোমরা সঠিক দাড়ি পাল্লায় পরিপূর্ণ ওজন করবে। ওয়াকিমু, প্রতিষ্ঠা করবে, ওয়াজনা, সঠিক মাপকে, বিল কিসতি, সঠিক দাড়ি পাল্লায়, ওয়ালা তুখসিরুল মিজান, এবং ওজন করার ক্ষেত্রে কমি করবে না। তারপরে আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে একই বিষয়ে আলোচনা করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে বলেন وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। আর আমি তাদের সাথে কিতাবকে নাজিল করেছি। ওয়ানজালনা, আমি নাজিল করেছি, মাহুমুল কিতাবা, তাদের সাথে কিতাব, এবং নাজিল করেছি মিজান, ওয়াল মিজান, এবং আমি দাড়িপাল্লাকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, লিয়াকুমান নাসু, যেন মানুষেরা প্রতিষ্ঠা করে, বিল কিসতি, ইনসাফ প্রতিষ্ঠা যেন করে, সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি কিতাব নাজিল করেছি। সাথে সাথে আমি ন্যায় দণ্ডের মানদণ্ড, তুলাদণ্ড, দাড়ি পাল্লা তোমাদেরকে দান করেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনে বলেন, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন।
দুর্ভোগ, কঠিনতর শাস্তি, কঠিনতর আগুনের শাস্তি সেই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয়। তাহলে ব্যবসার বিভিন্ন বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ওজনে পরিপূর্ণ দেওয়া। আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ, জাহান্নাম সেই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয়। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, এবং দুর্ভোগ, জাহান্নাম সেই সমস্ত, ফ্যান বন্ধ করে এসি দেন, এসি দেন, ফ্যানটি বন্ধ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, কাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম সেই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয়। আর কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, এবং যারা মিথ্যাবাদী তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কাদের জন্য? আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা অগ্রে এবং পশ্চাতে, যারা সামনে এবং পিছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবং ওয়াইল নামক জাহান্নাম সেই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজের মধ্যে অলসতা করে। তাহলে দেখেন ওয়াইল নামক জাহান্নাম কত কঠিন একটা জাহান্নাম। সেই জাহান্নামটা কাদের জন্য? যারা মিথ্যাবাদী, যারা পরনিন্দা করে তাদের জন্য, যারা নামাজে অলসতা করে তাদের জন্য, যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা উপত্যকার নাম। ওয়াদি ফিল জাহান্নাম, ওয়াদিউন ফিল জাহান্নাম, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা উপত্যকার নাম। এই সূরার আরেক নাম হচ্ছে তাতফিফ, বাবে তাফঈল থেকে। এর অর্থ হচ্ছে কম দেওয়া, হ্রাস করা, কারো মর্যাদা ক্ষুণ্ণ করা, ত্রুটি করা, অধিকার যে যতটুকু পাবে সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা। মুসলমান ভাইয়েরা আমার, এই সূরার প্রথম কয়েকটা আয়াত নাজিল হয়েছে মদিনাবাসী সম্পর্কে। মদিনাবাসীদের মধ্যে একটা বিষয় ছিল যে তারা ওজনে কম দিত। তাদের মধ্যে এই বদ আমলটা ছিল, এই বদ কাজটা ছিল যে তারা ওজনে কম দিত। যখন আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের প্রথম 3টা আয়াত নাজিল করলেন যে ওজনে কম দিলে কি পরিণতি, ওজনে কম দিলে কি অবস্থা হবে, সেই সম্পর্কে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তখন মদিনাবাসী ওই সময় থেকে যে ওজনে দেওয়ার বিষয়টাকে ছেড়ে দিয়েছেন। আদ্যবধি তারা কাউকে ওজনে কম দেয় না। সুবহানাল্লাহ। সুতরাং ওজনে কম দেওয়ার পরিণতি তারা জেনে তারা এরকম ভাবে ওজনে কম দেওয়ার বিষয়টাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান এই ওজনে কম দেওয়ার পরিণতি জানার পরেও আমরা কিন্তু এরকমভাবে বিভিন্নভাবে ওজনে মানুষদেরকে কম দিচ্ছি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সূরা শুআরার মধ্যেও আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন
যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা ওজনে কম দিতেন, তিনি তাদেরকে নসিহত করলেন, ও আমার সম্প্রদায়, ওজনে কম দেওয়া নিকৃষ্ট একটা আমল, বত্তর একটা আমল, ঘৃণিত একটা কাজ। সুতরাং তোমরা এই ঘৃণিত কাজকে ছেড়ে দাও, ওজনে কম দিও না। তখন তারা শুআয়ব আলাইহিস সালামকে তিরস্কার করতে লাগলেন যে তুমি আমাদেরকে যেই বিষয়ে নিষেধ করতেছ, তোমার নামাজ কি আমাদেরকে এই বিষয় থেকে নিষেধ করছে? আমরা আমাদের বাপদাদাদের থেকে যা পেয়েছি তার উপর অটল থাকবো, অবিচল থাকবো, অনড় থাকবো, সুতরাং তোমার কথা আমরা মানব না। যখন তারা শুআয়ব আলাইহিস সালামের এই বাণীকে উপেক্ষা করলেন, তিরস্কার করলেন, মালামাত করলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে এমন কঠিন শাস্তি দিলেন যেটা কিয়ামত পর্যন্তর জন্য শিক্ষা হয়ে থাকবে প্রত্যেকটা মানুষের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে শাস্তি দিলেন যে জমিন থেকেও এরকম ভাবে আগুনের তাপ, আসমান থেকেও আগুনের তাপ, এমন ভাবে 3 দিন পর্যন্ত আগুনের তাপ তাদের শরীর পুরার উপক্রম করে দিল। তারা তাদের গর্তের মধ্যে গিয়ে ঢুকলেন, সেই গর্তের মধ্যেও আগুনের তাপ। সুতরাং গর্ত থেকে বের হয়ে আসলেন, আল্লাহ তাআলা একটা মেঘের আবরণ দিলেন, মেঘের ছায়া দিলেন। সেই মেঘের ছায়ার মধ্যে শুআয়ব আলাইহিস সালামের কওমের সকল লোক সেখানে গিয়ে আশ্রয় নিলেন। সেই মেঘের ছায়ার মধ্যে আশ্রয় নিলেন। যখন সকলে একত্রিত হয়ে একসাথে হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন, পুড়ে ছাই করে ভস্ম করে দিলেন। যখন তারা সেখানে একত্রিত হলেন, তখনই আসমান থেকে আল্লাহ তাআলা আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে পুড়ে ভস্ম করে দিলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, মাপে কম দিলে, ওজনে কম দিলে এত কঠিন শাস্তি, কেননা এটার মধ্যে 2টা জিনিস। 1 নম্বরে, যাকে আপনি ওজনে কম দিতেছেন সে কিন্তু জানতেছে না। আপনি বুদ্ধি খাটিয়ে, আপনি ধোঁকাবাজি করে, প্রতারণা দিয়ে এরকম ভাবে তাকে কম দিচ্ছেন। চুরি থেকেও নিকৃষ্ট হচ্ছে ওজনে কম দেওয়া। অনেক ব্যবসায়ী দেখবেন এরকম ভাবে সে অন্য ব্যবসা থেকে, অন্যান্য দোকানদার থেকে 2 টাকা কমে দিয়ে দিচ্ছে। তো ক্রেতারা তো মনে করছে কি রে, একই জিনিস তার থেকে 2 টাকা কমে পাইতেছি, 5 টাকা কমে পাইতেছি, 10 টাকা কমে পাইতেছি, সমস্যা কি তার থেকে নেই। ক্রেতা তো জানতেছে না আসলে সে যে ওজনে কম দিতেছে, সে 5 টাকা যে ওজনে কম দিয়া পরিশোধ করে নিচ্ছে, এটা আর ক্রেতায় বুঝতেছে না। সুতরাং এই জন্য ওজনে কম দেওয়ার এত শাস্তি, যে আপনি গোপনে ধোঁকা দিয়ে তাকে কম তার অধিকার থেকে তাকে বঞ্চিত করতেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফু, যখন তারা মানুষদের থেকে পণ্য কিনে তখন তারা ওজন করে আনার সময় পরিপূর্ণ আনে। আল্লাযীনা, সেই সমস্ত লোক, ইযা ইক্তালু, যখন মাপে, আলান নাসি, মানুষদের থেকে পণ্যটা আনার জন্য, ইয়াস্তাউফুন, তখন পরিপূর্ণ আনে। মানুষদের থেকে গ্রহণ করার সময় সে পরিপূর্ণ ওজন করে নিয়ে আসে। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, আর যখন সে মানুষকে ওজন করে দেয় তখন কম দেয়। وَإِذَا كَالُوهُمْ, আর যখন সে তাদের জন্য মাপে, আও ওয়াজানুহুম, অথবা যখন সে তাদের জন্য ওজন করে, ইউখসিরুন, তখন সে কম দেয়। সুতরাং সে আনার সময় পরিপূর্ণ আনে, কিন্তু দেওয়ার সময় কম দেয়।
সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যারা ওজনে কম দেয় তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য তুমি যখন আনার সময় পরিপূর্ণ আনবে, দেওয়ার সময়ও পরিপূর্ণ দিবে। সুতরাং এখানে আল্লাহ তাআলা ওজন, একটা শব্দ, ওজনে পরিপূর্ণ দেওয়া, এটা একটা শব্দ, এর অর্থ ব্যাপক। শুধু মালপত্র ওজনে কম দেওয়া এটা নয়, বরং প্রত্যেকটা জিনিসেই আপনি পরিপূর্ণ দিতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা জিনিস মাপার জন্য ভিন্ন ভিন্ন যন্ত্র রয়েছে, আলা রয়েছে। জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে। সুতরাং আপনি থার্মোমিটার দিয়ে চাল, গম, ডাল মাপতে পারবেন না। এই জ্বর মাপার জন্য আলাদা থার্মোমিটার। এখন যদি আপনি জ্বর মাপতে গিয়ে কম করেন, তাহলে রোগীর কি ক্ষতি হবে না? এখন রোগীর জ্বর হচ্ছে 105 ডিগ্রি, আপনি মেপে বললেন যে আপনার তো 80 ডিগ্রি, জ্বরে নাই, তাহলে সেই রোগীটার কি ক্ষতি হবে? কারণ আপনার জ্বর না থাকার কারণে ওষুধ দিবেন না, সে মনে করবে জ্বর নাই, কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, জ্বর মাপার পরে যদি আপনি কম বলেন, তাহলে রোগীর ক্ষতি। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা জিনিসেরই ওজনের জন্য প্রত্যেকটা জিনিসেরই আলাদা পৃথক পৃথক ওজন রয়েছে। বাতাস মাপার যন্ত্র আলাদা, চাল ডাল মাপার যন্ত্র আলাদা, তেল মাপার যন্ত্র আলাদা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা যেই জিনিসে মানুষকে দিব সেটা যেন পরিপূর্ণ দেই। তাহলে আপনি নিজে আপনার হকটা পরিপূর্ণ নিলেন, আপনার মর্যাদাটা আপনি পরিপূর্ণ চান, আপনার হকটা আপনি পরিপূর্ণ চান, আপনার বিষয়টা আপনি পরিপূর্ণ নিতে চান, আপনার এরকমভাবে মর্যাদা সম্মান পরিপূর্ণ পাইতে চান, তাহলে আপনাকেও তো আরেকজনকে পরিপূর্ণ মর্যাদা দিতে হবে। আপনি শ্রমিক থেকে পরিপূর্ণ অধিকার চান, কিন্তু শ্রমিকের বেতনের বেলা আপনি এদিক সেদিক করেন, তাহলে আপনি ওজনে কম দিলেন, তার অধিকার খর্ব করলেন, অধিকার পরিপূর্ণ দিলেন না। আপনি পিতা, আপনি সন্তানের থেকে পরিপূর্ণ মর্যাদা চান, পরিপূর্ণ সম্মান চান, পরিপূর্ণ হক চান, কিন্তু আপনি সন্তানের হক কতটুকু দায়িত্ব আদায় করেছেন? তার হকটাকে আপনি পরিপূর্ণ দিয়েছেন? আপনি কি তাকে একটা ইসলামের সুশীতল ছায়ার নিচে থাকে এমন একটা মা কি তাকে উপহার দিতে পেরেছেন? আপনি কি একটা খাদিজা তাকে উপহার দিতে পেরেছেন? আপনি কি তাকে একটা আমেনা উপহার দিতে পেরেছেন? আপনি কি তাকে একটা ফাতেমা উপহার দিতে পেরেছেন? আপনি কি তাকে একটা আসিয়া উপহার দিতে পেরেছেন? আপনি কি তাকে একটা সুমাইয়া উপহার দিতে পেরেছেন? সুতরাং আপনি তাকে দেওয়ার সময় কম দিয়েছেন, তাহলে আপনাকেও সে কম দিবে। আপনি একটা আদর্শবান মা তাকে উপহার দিতে পারেন নাই, বরং সুন্দর দেখেছেন, সুন্দর দেখেই পাগল পারা হয়ে বিবাহ করেছেন, কিন্তু তার মধ্যে কোনো আদর্শ নাই। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা জিনিসের মধ্যেই ওজন রয়েছে। তাহলে সরকার যদি তার প্রজাদের দায়িত্ব পরিপূর্ণ আদায় না করে, তাহলে সে এখানে কম দিল। সুতরাং আপনি ময়দার মধ্যে এক পোয়া অন্য কিছু মিশ্রণ করলেন, তাহলে আপনি ওজনে যদি পরিপূর্ণ দেন 1 কেজির জায়গায় এরকম ভাবে 1 কেজি 50 গ্রামও দেন, তাহলে আপনি কম দিলেন না বেশি দিলেন? কম দিলেন।
তাহলে প্রত্যেকটা বিষয়ের মধ্যেই মুসলমান ভাইয়েরা আমার, শব্দটা একটা সংক্ষিপ্ত শব্দ, ওজন করা, মাপা, কিন্তু এর অর্থ ব্যাপক। সুতরাং আপনি মানুষকে মাপবেন কি দিয়ে? পাল্লা দিয়ে মাপবেন? মানুষের মাপার যন্ত্র আলাদা, সেই মানুষ মাপার যন্ত্র আলাদা। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সিরাত, সেটার নাম হচ্ছে আদর্শ, সেটার নাম হচ্ছে নীতি নৈতিকতা, সেটার নাম হচ্ছে লেনদেনে পরিপূর্ণ দেওয়া। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আপনার চাকরি করতেছেন, আপনার 8 ঘন্টা ডিউটি। সুতরাং সেই 8 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা ফাঁকি দিলেন, তাহলে আপনি মালিককে কম দিলেন। সুতরাং মালিককে, নামাজের জন্য গেলেন, আপনি নামাজের জন্য গিয়ে আধা ঘন্টা সময় নষ্ট করলেন, তাহলে আপনি মালিককে কম দিলেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব বলেন, জিন ওয়ারজা, ওজন করো, ঝুলিয়ে মাপো। আপনি এমনি ভাবে দুধ বিক্রি করতে গেলেন, দুধের মধ্যে 1 কেজি দুধের মধ্যে 1 পা পানি মিশ্রণ করে দিলেন, ওজন করার সময় পরিপূর্ণ দিলেন, কিন্তু আপনি কি 1 কেজি যার কাছে বিক্রি করলেন, আপনি কি ওজনে পরিপূর্ণ দিয়েছেন? দেন নাই, কারণ 1 পোয়া পানি মিশ্রণ করছেন। ভালো চালের মধ্যে আপনি মন্দ চাল মিলিয়ে দিলেন, ভালো আটার মধ্যে খারাপ আটা মিলিয়ে দিলেন, ভালো তেলের মধ্যে খারাপ তেল মিলিয়ে দিলেন, ভালো জিনিসের মধ্যে ভেজাল মিশ্রণ করে দিলেন, তাহলে আপনি 1 কেজি পরিপূর্ণ দিলেও আপনি তাকে কম দিলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ব্যবসার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে পরিপূর্ণ দেওয়া। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমাদের মারা তাহার মেয়েকে এরকম ভাবে শ্বশুর বাড়িতে তাহার জামাই, মেয়ের জামাই, মেয়ের আত্মীয় স্বজনরা ভালো আচরণ করুক, পরিপূর্ণ ভালো আচরণ করুক, এটা চাই। কিন্তু আমার ঘরে যে আমার ছেলের বউ আছে, সেই বউ তার অধিকার সম্পূর্ণটুক পাক, এটা আর চাই না। তাহলে এখানেও আপনি কম করলেন। আপনার মেয়ের বেলা আপনি পরিপূর্ণ চাচ্ছেন, যে তাকে পরিপূর্ণ হক দেওয়া হোক, পরিপূর্ণভাবে তার অধিকার রক্ষা করা হোক, তাকে সম্পূর্ণটুকু আদর আপ্যায়ন তাকে করা হোক। কিন্তু আমি আবার আমার ছেলের বউর ক্ষেত্রে পরিপূর্ণ দিচ্ছি না, বিভিন্নভাবে গালিগালাজ করছি, সামান্য একটু ভুল হলে তাকে এরকম ভাবে অনেকগুলো কথা শোনাচ্ছি, তাহলে আমি পরিপূর্ণ দিলাম না। মুসলমান ভাইয়েরা আমার, চাকরির সময়টুকু এরকম ভাবে দেওবন্দ মাদ্রাসার শিক্ষকেরা যখন তারা এরকম ভাবে শিক্ষকতা করতেন, মাসের শেষে তারা দরখাস্ত করতেন যে আমি 1 মাসের মধ্যে আমার থেকে মাদ্রাসায় যতটুকু সময় পাওয়ার কথা, এর মধ্য থেকে আমি 8 ঘন্টা বা 4 ঘন্টা সময় আমার নিজের কাজে ব্যয় করেছি। সুতরাং এই কাজটুকু কারণে, আমি নিজের কাজে ব্যয় করার কারণে এই 8 ঘন্টার বেতন আমি মাদ্রাসা থেকে কম নিতে চাই। সুবহানাল্লাহ। এই যে আমি 8 ঘন্টা কাজ নিজের জন্য করলাম, মাদ্রাসার জন্য করি নাই। সুতরাং আপনারা তো জানেন নাই, দেখেন নাই, কিন্তু আমি এই 8 ঘন্টার বেতন মাদ্রাসা থেকে নিব না, কম দেওয়া হোক। এই ছিল তাদের আদর্শ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ওজনে পরিপূর্ণ দেওয়া, পূর্ণাঙ্গভাবে দেওয়া। যখন আপনি ওজন দিবেন, তখন জিন ওয়ারজা, ওজন করার সময় যেটাকে ক্রেতাকে দিবেন সেটাকে ঝুলাইয়া রাখতে হবে, ঝুলাইয়া দিবেন। ঝুলাইয়া দেওয়ার পরে তারপরে আবার সামান্য একটু দিয়ে দেওয়া।
আমার আব্বা চাল ব্যবসা করতে দেখতাম এরকম ভাবে, যখন চাল মাপতেন আগে হের ভেঙ্গে তারপরে এরকম ভাবে অনেক জুলাইয়া মাপতেন। 2.5 কেজি করে 10 কেজি বিক্রি করলে জুলাইয়া জুলাইয়া মেপে এরকম ভাবে আবার 10 কেজির মধ্যে আবার মোট করে 1 মোট দিয়ে দিতেন। আবার যখন দুধ বিক্রি করতে দেখতাম, দুধ এরকম ভাবে পোয়া দিয়ে বিক্রি করতেন, দিতে থাকতেন আর পড়তে থাকতো একবার টুবা টুবা করে পড়তেছে এরকম ভাবে দিতেন, তারপরে আবার 1 কেজির পরে আবার আধা পোয়া দিয়ে দিতেন। তাহলে মুসলমান ভাইয়েরা আবার এভাবে মেপে মেপে বিক্রি করতে হবে, তাহলে বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। পরিপূর্ণ বরকত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা জিনিসের মধ্যেই এরকম ভাবে মানুষের অধিকার রয়েছে, সেই অধিকারটা যেন আমরা খর্ব না করি। শ্রমিকের অধিকার তার শ্রম শুকানোর আগেই দিয়ে দিতে হবে। আর শ্রমিকও এরকম ভাবে মালিকের যতটুকু প্রাপ্য, তার কাছ থেকে যতটুকু কাজ প্রাপ্য, সেও সেই ততটুকু কাজ দিবে। তাহলে হলো উভয়ের থেকে উভয়ের প্রাপ্যটুকু, অধিকারটুকু পরিপূর্ণভাবে দেওয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ আসলেন। সুতরাং মুরিদ যখন আসলেন, সেই মুরিদকে বললেন, তোমার সাথে যে সন্তানটা, তার বয়স কত? কয় 13 বছর। কয় তুমি কি তার ভাড়া দিয়েছ? কয় না, ভাড়া দেই নাই। সে তো 12 বছর পর্যন্ত ভাড়া হাফ দেওয়া যায় বা না দিলেও চলে ইসলামী শরীয়ত অনুযায়ী, সুতরাং তাকে 12 বছরের মতোই মনে হয়। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো এখানে গাড়িওয়ালাকে ঠকিয়েছ, কম দিয়েছ, সুতরাং তুমি ভাড়া না দেওয়ার কারণে আমার থেকে তোমার যেই দায়িত্ব ছিল, আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব আমি কেটে দিলাম। তোমাকে এরকম ভাবে আমার মুরিদ হওয়ার যোগ্যতা তুমি রাখো না। তুমি আমার মুরিদ হওয়ার যোগ্যতা রাখো না, তুমি ভাড়া দাও নাই, সুতরাং তোমার মুরিদানাকে আমি কেটে দিলাম। তাহলে দেখেন, আজকে সামান্য একটু বিষয় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করেছেন, কিন্তু আজকে আমাদের পীর সাহেবরা এরকম ভাবে মুরিদের এই বিষয়গুলো লক্ষ্য করেন না, বরং যত টাকা মুরিদ দিবে সে ততই বড় মানের মুরিদ। এই জন্য মুরিদদের কোনো সংশোধন হয় না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা আমাদের শ্রমিকদের বেতন পরিপূর্ণ দিয়ে দিব। আল্লাহ তাআলার হাবিব বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তুমি তার পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দাও। আমরা মালিক, আমরা শ্রমিক, রেশারেশি সব আজ ভুলবো, মমতার বন্ধনে হয়ে একাকার, দেশটাকে উঁচুতেই তুলবো। আমরা মালিক, আমরা শ্রমিক, আমরা শ্রমিক, আমরা মালিক, রেশারেশি সব আজ ভুলবো, মমতার বন্ধনে হয়ে একাকার, দেশটাকে উঁচুতেই তুলবো। যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, যদি গড়তে চাও নিজেকে আজ, পেতে চাও যদি সুখের সমাজ, তবে ভুলে যাও সব দ্বন্দ্ব ফাসাদ, মালিক শ্রমিক সবে রাখো হাতে হাত। তবে ভুলে যাও সব দ্বন্দ্ব ফাসাদ, মালিক শ্রমিক সবে রাখো হাতে হাত। সবাই মিলে সেই শপথ নেব আজ, সবাই মিলে সেই শপথ নেব আজ, এভাবেই মিলে মিশে চলবো। আমরা মালিক, শ্রমিকের গ্রামে গড়ে ওঠে সৌধ, মালিক সেখানে ডালে বেসুমার অর্থ। শ্রমিকের ঘামে গড়ে ওঠে সৌধ,
মালিক সেখানে ডালে বেসুমার অর্থ। মালিক বিনে শ্রমিক পাবে না কোঠায়, চলতে পারবে না মালিক শুধুই টাকায়। মালিক বিনে শ্রমিক পাবে না কোঠায়, চলতে পারবে না মালিক শুধুই টাকায়। তাই দায়িত্ববোধ সব হয়ে সচেতন, দায়িত্ববোধ সব হয়ে সচেতন, দ্বন্দ্বের বেড়া জাল ছিড়ব আমরা মালিক। মালিক যদি না গড়ে তুলতো এ গার্মেন্টস, কোথায় পেতে তুমি চাকরির পরিবেশ? মালিক যদি না গড়ে তুলতো এ গার্মেন্টস, কোথায় পেতে তুমি চাকরির পরিবেশ? তেমনি মালিকেরা মনে রেখো, তাদের গ্রামেই তো স্বপ্ন দেখো। তেমনি মালিকেরা মনে রেখো, তাদের গ্রামেই তো স্বপ্ন দেখো। শ্রমিকরা কাজ করো গভীর অনুরাগে, মালিক বেতন দাও গাম শুকানোর আগে। শ্রমিকরা কাজ করো গভীর অনুরাগে, মালিক বেতন দাও গাম শুকানোর আগে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, শ্রমিক মালিক উভয়ের দায়িত্ব আছে। প্রত্যেকের হক যখন, অধিকার যদি পরিপূর্ণ আদায় করে, তাহলে সমাজের মধ্যে কোনো ধরনের ফাসাদ থাকবে না, সমাজের মধ্যে শান্তির আবহ তৈরি হয়ে যাবে, আবহ চলতে থাকবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরআন ও সুন্নাহর নীতিতে আমাদের অর্থনীতিকে সাজাবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক জুমায় আপনারা আল্লাহ তাআলার গড়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকলেই দান করে